একটা করে খবরের কাগজ নিন না, একটা করে খবরের কাগজ নিয়ে আমার দুঃস্বপ্ন দেখা এই চোখে একটু সুখের স্বপ্ন দেখতে দিন না, একটু সুখের স্বপ্ন দেখতে দিন। দু চোখের তবু দিন বুঝি দিল না দেখা, আমি অন্তরে বাহিরে চোখের তবু দিন গুনি দিন বুঝি দিল না দেখা, আমি অন্তরে বাহিরে চোখের তবু দিন গুনি। এই যে জীবন মায়ার মরিচিকার নিচে ছোটে মন খুঁজি কোথা ঠিকানা লেখা, আমি অন্তরে বাহিরে জনে জনে চলেছে মিছিল আমারই যে দাঁড়িয়ে থাকা, আমি মিছিলে মিছিলে চোখের তবু দিন না বাবু, একটা করে খবরের কাগজ নিন না, ভালো ভালো কাগজ আছে বাবু, একটা করে খবরের কাগজ নিয়ে আমার অসুস্থ স্ত্রীর একটু চিকিৎসা করার সাহায্য করুন না বাবু। ভালো খবর আছে আনন্দবাজার অভাবের জ্বালা সহ্য করতে আর পারছি না, ঘরে চাল বাড়ন্ত, তাই তো মানুষটা না খেয়ে কোন ভরে বেরিয়েছে কাগজ ফেরি করতে। বিপ্লবও কয়েকদিন হলো ঘরে নেই, তাই তো আমিও সবাইকে লুকিয়ে আমিও বেরিয়ে পড়েছি ভিক্ষা করতে। যদি কিছু ভিক্ষা দেবেন বাবু, কিছু ভিক্ষা দেবেন বাবু, আমি বড় অসহায়, দুটো ভিক্ষা, আপনারা দুটো ভিক্ষা দিলে তবে তো আমি ওদের মুখে অন্ন তুলে দেব বাবু। আপনাদের পায়ে ধরে বলছি, আপনাদের পায়ে ধরে বলছি, মানুষটা 3 দিন কিছু খায়নি বাবু, দিন না বাবু দুটো ভিক্ষা। মাত্র 5 টাকা করে ভালো ভালো খবর আছে। উত্তরবঙ্গে বন্যা, দক্ষিণবঙ্গে ভূমিকম্প, আন্দামানে সর্বকাটা সুনামি। আমি কাগজ বিক্রি করে চাল ডাল তেল নুন কিনে নিয়ে গেলে তবেই তো আমার প্রতিভা। তোমার প্রতিভা আজ বিসর্জনের পথে দাদা। তোর সঙ্গে কে রে বিপ্লব? তোমার সংসার প্রতিমা। দেখি সারা দেহ রক্তে ভেসে যাচ্ছে, কি হয়েছে বিপ্লব? রাস্তা পার হতে গিয়ে একটা গাড়ির ধাক্কায় সারা দেহটা একবারে রক্তে ভেসে যাচ্ছে। চল বিপ্লব চল, তাড়াতাড়ি তোর বৌদিকে হাসপাতালে নিয়ে যেতে হবে। প্রতিমা ডাক্তারের ওষুধে আজ আমার কোনো কাজ হবে না। আমার
বসো, আমি এক্ষুনি একটা গাড়ি রেখে আনছি, আমি যাবো আর আসবো। জশনে বিপ্লব, আমার দু চোখে অন্ধকার নেমেছে। আমি আমাকে কিছু দেখতে পাচ্ছি না কেন? তুমি কোথায়? আমি তোমার সামনেই আছি প্রতিমা। যাবার আগে বলে যাও, তুমি রইলে তোমার সংসার রইল, আর রইল আমার বিপ্লব আদর্শ চেতনা। চুপ করো, তুমি ওদের দেখো। চুপ করো প্রতিমা, তুমি চুপ করো। যাবার বেলায় আদর্শের সাথে দেখা হলো না। আমি যে আর বলতে পারছি না গো। আমার যে কোনো কষ্ট হচ্ছে। প্রতিমা, প্রতিমা, যাবার বেলায়, যাবার বেলায়, যাবার বেলায়, যাবার বেলায় আমার শেষ, আমার শেষ। প্রতিমা, কথা বলো প্রতিমা, কথা বলো। দেখি আমার প্রতিমা কথা বলছে না কেন? আমার প্রতিমার দেহ স্থির হয়ে গেছে কেন? চোখ দুটো কেন স্থির হয়ে গেছে? তাহলে কি আমার প্রতিমা? যন্ত্রণা, 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 এই অসভ্য ইতর ছোট লোকগুলোকে নিয়ে যত যন্ত্রণা। এই মোটা কাটে। কোন বউটা গো মেম সাহেব? এইটা না ওইটা? আরে ওটা যেটা একটু আগে আমার গাড়ি চালায় চাপা পড়লো। এই বউটা তো এই হতভাগা গো মেম সাহেব। আই সি। কোন ছেলেকে খেতে দিতে পারবি না, ছেড়ে দিবি পথের মাঝে, আর অ্যাক্সিডেন্ট হলেই যত ঝামেলা। এবার বল কত টাকা দিতে হবে? টাকা? কিসের টাকা গো মেম সাহেব? আরে তোর বউ তো আর ফিরে আসবে না, তার চেয়ে। ও, তার মানে স্ত্রী জীবনের বিনিময়ে আপনি আমাকে টাকা দিতে চাইছিলেন? তবে কি চাস তুই? আমি যা চাই সেটাকে আপনি দিতে পারবেন না সাহেব? আপনাদের তো অনেক অর্থ, আভিজাত্য, প্রতিপত্তি, সবকিছু দিয়ে আমার প্রতিমাকে আমার বুকে বিলিয়ে দিন না সাহেব, আমার বুকে বিলিয়ে দিন না। তা কি করে সম্ভব? তাহলে যান, ওই টাকাটা নিয়ে বেরিয়ে যান। আজ যদি আপনার সাহেবকে কাছে পেতাম, তার কান দুটো ধরে বুঝিয়ে দিতাম যে মানুষের জীবনের মূল্য থেকে টাকার মূল্য বেশি নয়। কি? এত লোক? আমাকে অপমান? কি হয়েছে বিউটি, কি হয়েছে? দেখো না, দেখো ওই ছোট লোকটা আমাকে জানাই তার জন্য অপমান করছে। এত সাহস, আমার বিউটিকে অপমান দেখাচ্ছে। ওরে স্কাউন্ডার! কি হলো মার? থেমে গেলি কেন? মার আমাকে ছোট থেকে বড় করে তোলার পুরস্কারটা দিবি না? যে মার, মার আমাকে। না, আমি তো টাকা নই। আজ আমি এই সমাজের কাছে প্রশ্ন করছি, ছোট থেকে তিল তিল করে বড় করে সে তোলার পুরস্কার সে আজকে কি দিল আমাকে? তার পায়ের এই জুতো। এবার আপনারাই বলুন তো, এই জুতোটা আমি কি করব? আমার নিজের গালে বসিয়ে দেবো, নাকি ওদের দুজনের গালে ঠাস ঠাস করে বসিয়ে দেবো? আমি এসব করবো না। আমি যেমন ছোটবেলায় তোর পায়ে জুতো পরিয়ে দিয়ে তোকে পাঠশালায় পাঠাতাম, সেরকম আজও তোর পায়ে জুতোটা পরিয়ে দিয়ে তোকে জীবন শিক্ষার পাঠশালায় পাঠিয়ে দিলাম। কাকে কি বলছো তুমি? কি সম্পর্ক ওর সাথে তোমার? রক্তের সম্পর্ক না, বেস্তার। তাদের কোনো মন বলে কিছু আছে? অভাবের তাদের নাই, তার নামে খারাপ পথে, কিন্তু তুই তাদের চেয়েও অনেক অনেক
বেশি করো। বেশি বাড়াবাড়ি করো না, তাহলে তাহলে আমি অন্য কথায় যেতে বাধ্য হবো। মানে আমি তোমাকে ডিভোর্স দেব। তাই দে শয়তানি, তাই দে। তোর মতো স্ত্রী গেলে জীবনে অনেক স্ত্রী পাবো, কিন্তু কিন্তু এমন দাদা আর পাবো না। তাহলে তুমিও শুনে রাখো, আমার যৌবন আর ড্যাডির টাকা থাকলে তোমার মতো স্বামীর অভাব আমারও কোনোদিনও হবে না। বৌমা, বৌমা শোনো বৌমা। তোর কথা বাদ দাও দাদা, যে ভুল আমি করেছি তার জন্য আমাকে তুমি ক্ষমা করো দাদা, আমাকে তুমি ক্ষমা করো। বৌমা, আরে কার কাছে তুই ক্ষমা চাইছিস? ক্ষমা চাইতে হলে সবার আগে তার কাছে ক্ষমা চা যার কাছে তুই সব থেকে বেশি অপরাধী, তো সেই মাতৃসমা বৌদির কাছে। কই 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 কোথায় আমার বৌদি? ওই ওখানে শুয়ে আছে। বৌদি, এই কি বৌদি মাটিতে শুয়ে আছে কেন? কি হয়েছে বৌদি? তোর বৌদি যে মারা গেছে। কাঁদিস না রে ভাই, কাঁদিস না। ভুল ভাঙা জীবনের পথ ধরে তোমার কাছে ফিরে আসার আগে তুমি চলে গেলে। ক্ষমা চাইবার সুযোগ আমায় দিলে না। তোমার এই হতভাগ্য সন্তানকে তুমি ক্ষমা করো, ক্ষমা করো। চোখের জল ফেলিস না রে ভাই, চোখের জল ফেলে ওর যাবার পথটা পিছল করে দিস না। তার থেকে চল আমরা ওকে নিয়ে যাই শান্তির শেষ ঠিকানা, ওই শ্মশান চিতায়। তাই চলো দাদা, তাই চলো। আমার মাতৃসমা বৌদির দেহটা আমি নিজের হাতে চিতায় তুলে নিয়ে আসি। দাদা দাদা আমি গাড়ি রেখে এনেছি, চলো বৌদিকে আমরা হসপিটালে নিয়ে যাই। দাঁড়িয়ে থাকো না, চলো। বৌদি কোথায়? বৌদি, করবি না, দেখছিস না তোদের বৌদি ঘুমোচ্ছে। আমার প্রতিভা কেমন নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে। ওরে তোরা জানতে চাইছিলি না যে আমার প্রতিভা কোথায়? আমার প্রতিভা মানে তোদের বৌদি, আমার প্রতিভা আজ বিসর্জনে। আর কাঁদিস না রে ভাই, কাঁদিস না। চলো না সবাই মিলে ও দেহটাকে নিয়ে যাই ওই শ্মশানের চিতায়। চিতার আগুনে যখন দেহটা দাউ দাউ করে পুড়বে, তখন আমি বলবো, প্রতিমা, প্রতিমা গো, সাথে করে এনেছিলে মৃত্যুহীন প্রাণ, জীবনে তাহাই তুমি করে গেলে দান। হিংসা বিবাদ প্রকৃতিতে চিতাতেই চিতাতেই এই তো জীবন। সাধের এক মুঠা সাদা ছাই সব পিছে পড়ে সাধের এক মুঠা সাদা ছাই সবই তো পিছে পড়ে থাকবি গায়ে তো ঝলমলে দামি ওই রে চিতাতেই সব চিতাতেই সব এই তো জীবন।
ছবির পাশে ঝোলানো সিন্ধুকের চাবির গোছাটা। সে কি কে নিয়েছো? সেটাই তো ভাবছি। আরে না না, এগুলো তোমাদের ঘরের ব্যাপার, তোমরা বুঝে না। এইগুলো আমাদের চড়িও না। কোথায় কোথায় দেরি হয়ে যাচ্ছে, ওদিকে আবার ট্রেনটা ছেড়ে চলে যাবে। চলো তাড়াতাড়ি পালো। চল 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 চল। কোথায় যাবে পিসিমা? কোথায় যাবো বাবা? এই সংসার বড় অসহায়, তাই ভাবছি বাকি জীবনটা না ওই ঠাকুরের নাম করে করে তীর্থে তীর্থে কাটিয়ে দেবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ। যতই খুশি করো পিসি, হরে কৃষ্ণ নাম এই ফটকে যখন এসে গেছে বিধি হবে। পিসিমা, পিসিমা গো, আমাকে তোমাদের সঙ্গে নাও না পিসিমা। তুই কোথায়, তুই কোথায় যাবি? দেখতে গয়া কাশী বৃন্দাবন। আমার তুই কেন যাবি? এত বড় ভারী পট্টা পুটলি নিয়ে তুমি তো আর যেতে পারবে না। কাছে আমাকে দাও, তোমরা যাবে আগে আগে, আর এই পট্টাটা নিয়ে আমি যাবো পিছে পিছে। দাও বলছি, দাও। দিদি তো মুখ সব কিছু অশুদ্ধ করে এক্ষুনি এক্ষুনি আমাকে নদীতে নিয়ে যাবে। যাও না, যাও না, যাও। তুমি নদীতে নিয়ে এসো, ততক্ষণ আমি এখানে বসে বসে এগুলো পাহারা দিই। আমি নাইতে যাই আর সেই সুযোগ করে নিয়ে চাম্পা দেবে। ওর কি হচ্ছে না? কেন কি আছে ওতে পিসিমা? কিচ্ছু নেই মা, কিচ্ছু নেই। এই দু চারটে কাপড় চোপড় আর আর কি কি আছে তুমি একটু দেখে নাও তো দিদিমণি। দাও, দাও বলছি, দাও। ভালো করে দেখো, এর মধ্যে কি কি আছে। তার মানে তুই আমাদের সন্দেহ করছিস? সন্দেহ এখনো করিনি। দেখো, কেউ যে ঘুরতে গিয়ে আবার যেন সাপ না বেরিয়ে পড়ে। তুই বেশি সন্দেহ করছিস আমাদের। চাম্পা নেবে না কেন? পিসিমা, দিদি, ব্যাগটার মধ্যে কি কি আছে? দেখছি দাদা। দেখি। এই তো এই কাপড় দেখি, এসব নয় সমস্ত গহনা। আর কর্তাবাবুর ব্যাংক থেকে তোলা নগদ 2 লক্ষ টাকা। দেখি দারোগা বাবু, আপনি মানে কথা সবার হাতে পড়ে দেবো হ্যান্ডকাপ। আপনি হঠাৎ এমার্জেন্সি ফোন পে আমাকে এখানে ছুটে আসতে হলো। কে করলো ফোন? আমি এদের দূরভিসন্ধির কথা আমি আগে থেকে জানতে পেরেছিলাম, তাই তো থানায় ফোন করে বড় বাবুকে এখানে আনিয়েছি। তুই বিশ্বাস কর আর বাবু, আমি কিচ্ছু জানি না। সব কথা হারাম দাদা। বাবু, আমি কিছু জানি না। ঠাকুরের চাওয়ার এই পা বিচার করবো আদালত। এখন আমি তোমাদের দুজনকে অ্যারেস্ট করলাম। তাই চলুন। তবে যাওয়ার আগে একটা কথা। কি কথা? আমার মতো কোনো ছেলে যেন ওরকম মায়ের গর্ভে জন্ম না নেয়। আমার অবস্থা হবে ঠিক হবে। আমিও বলছি কোনো মা যেন এরকম কোরআন না ছেলেকে জন্ম না দেয়, তাহলে তাদের অবস্থা হবে আমার মতো। বিচার করবো আদালত। এখন আমার সঙ্গে চলুন থানায়। সালারা জলের পাশ করে কুমিরের সঙ্গে লড়াই। জ্যান্ত কি কিন্তু আমি বুঝে উঠতে পারছি না আমার ছেলে চন্দনে এত পরিবর্তন হলো। আর বিউটি এখন কোন পথে? এবারে বৌমা বৌমা কি চাইছে, তবে কি আর সম্ভব না? উপায় নেই। বাংলা বিহার উড়িষ্যার নবাব বৃদ্ধ হরিবর্তী খাঁ, আর তোমার বাঁচার কোনো উপায় নেই। চারিদিকে তোমার শত্রু। কি বলতে চাও তুমি? বলতে চাই শেহের লুটিবাস সিরাজ যতই তোমার এই অভিশপ্ত মসনদকে আঁকড়ে রাখার চেষ্টা করুক, আর তারা তা পারবে না। এবার ওরা সেটাকে কেড়ে নেবে। আর সাহস কে আমার মসনদ কেড়ে নেবে? অসংখ্য ভাস্কর পণ্ডিতের দল, যাদের তুমি অন্যায় ভাবে খুন করেছো, বিচার দ্বারা তারা চাই তোমার অন্যায় কাজের কৈফিয়ত। আমার কাছে কৈফিয়ত আমি কোনোদিন কাউকে দিইনি, আর আজও দেব না। দিতে হবে, দিতে হবে বৃদ্ধ আলিবর্দী খাঁ, আজ তোমাকে দিতে হবে। ওই দেখো চারিদিক ধরে ছুটে আসছে অসংখ্য ভাস্কর পণ্ডিতের দল। তারা কারা? আমরা। দেখি তোমরা। কেন কেন তোর পোশাক গুণ ধরা আমার বস্তির ঘরে আগুন ধরিয়ে দিয়েছে? বল, কেন শঙ্কুকে অকালে মরতে হলো? বল। বিপ্লব! শুধু বিপ্লবটা নয়, আদর্শ তার ভুল বুঝতে পেরে এদের সাথে এসেছে। শুধু আদর্শ নয়, আমি
চন্দনের পবিত্র সুগন্ধে চারিদিক সুরভিত হওয়ার কথা ছিল, কেন সে চন্দন একটা মাতা আর একটা মস্তান হয়ে গেল? কেন সে সন্তান হয়ে পেল না মায়ের স্ত্রী মায়ের ভালোবাসা? কেন আমার মাকে অকালে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছ? বলার জবাব দাও। জবাব আমি তোকে দেবো না, দিতে হবে, নাহলে এত সহজে আমি তোমায় ছাড়বো না। কি করবি তুই আমার? তুমি যেমন আমার মাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছ, তেমনি আজ আমি তোমাকে এবার তোকে সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এবার তোদের সবাইকে নিয়ে এক করে গুলি করবো, আর সবাই আগে গুলি চালাবো আমার এই বেঈমান সন্তান চন্দনের। আমি বেঁচে থাকতে আপনাকে এই কাজ কোনোদিনও করতে দেবো না বাবা। তুমি কি করবে? তুমি আমাকে ভুল বুঝছো না চন্দন। তোমার প্রাণ রক্ষা করতে আমি তোমার বাবাকে নিজের হাতে খুন করতে বাধ্য হলাম। তুমি ঠিক করেছো, ঠিক করেছো বাবা, তুমি ঠিক করেছো। আমার সারা জীবনে বিলাস বাসন অহংকার ঔদ্ধত্যের তুমি উচিত শিক্ষা দিয়েছো। তুই বৌমাকে ভুল বুঝিস না বাবা, বৌমাকে ভুল বুঝিস না। পরে আজ আমি স্বীকার করছি সবশাসনের বিরুদ্ধে আমার বৌমার মতো বৌমা যেন ঘরে ঘরে আবির্ভূত হয়। বাবা আপনি পারলে আমাকে ক্ষমা করে দেবেন বাবা। বৌমা না, ক্ষমা নয় বৌমা, ক্ষমা নয়, আমি তোমাকে আশীর্বাদ করছি। তোমার এই প্রতিবাদ যেন ইতিহাসের পাতায় সংগ্রাম চন্দন চন্দন তুমি দুঃখ করো না গো। আমার যে আর কিছু করার ছিল না, একটু পরেই পুলিশ আসবে আমাকে অ্যারেস্ট করতে। আমি তা হতে দেবো না। আমি পুলিশকে বলবো আমি নিজের হাতে আমার বাবাকে গুলি করে হয় না, পুলিশের বলবো আমি খুন করেছি। না হয় না, পুলিশ এলে বলবো আমি খুন করেছি। তোরা চোখে দাও, এই অপরাধের মধ্যে আমি মাথা পেতে নেবো। কিছুতেই না। যে অন্যায় তোমরা কেউ করোনি, সে অন্যায়ের বোঝা আমি তোমাদের কারোর মাথায় চাপিয়ে দিতে পারবো না। তাই পুলিশ এলে আমি বলবো। বাইরে দেখে আমি চৌধুরী বাবুর লাশ পড়ে আছে। কে কে খুন করেছে? কে? আমি ভুল করেছি। আমি খুন করেছি আমি বলছি তো এরকম খুন করিনি, আমি খুন করেছি, আমায় অ্যারেস্ট করুন। কোনো মুশকিল নয় অফিসার। আমি আপনার মুশকিল আসান করে দিচ্ছি। 1 মিনিট। আমি আমার স্বামীর প্রাণ রক্ষা করতে আমার নিজের হাতে আমার শ্বশুর মশাইকে খুন করেছি অফিসার। বলুন অফিসার আমি ঠিক করেছি না ভুল করেছি বলুন। সমাজের চোখে আপনি নির্দোষ হলেও আইনের চোখে আপনি অপরাধী, তাই আমি আপনাকে অ্যারেস্ট করলাম। আসুন চেতনা দেবী। চেতনা, আমি তো তোমারই ছিলাম, চিরদিন তোমারই যে থাকবো। তুমি ছাড়া বলো না কই পৃথিবীতে আমি কার ছবি আঁকবো? কি সুন্দর হে ভগবান। কান্না ঘাম রক্ত দিয়ে তিল তিল করে গড়ে তুলেছিলাম যে সংসার, সবাইকে একে একে কেড়ে নিয়ে তাকে করে দিল অসার। তাই তো সবাই আজ বলে জীবন নদীর অথই জলে সবাই করে হাহাকার। যে দেখো সভ্য সমাজ সংসার